মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। আজকে শেয়ার করব টুনা ফিশ কাবাব। এই কাবাবটা খেতে কিন্তু মাংসের চেয়েও অনেক বেশি টেস্টি হয় যদি আপনি সঠিকভাবে তৈরি করতে পারেন। আজকে আপনাদের সাথে একেবারে সহজ রেসিপিতে শেয়ার করব, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। কাবাব তৈরি করার জন্য টুনা ফিশের যে কৌটাগুলো পাওয়া যায় সেটা নিয়ে নিলাম 2টা পরিমাণ, আর এরকম একটা চাকনির উপরে দিয়ে দিলাম। নর্মাল পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অনেক সময় কৌটার এই মাছ থেকে কিন্তু কিছুটা গন্ধ লাগে। যদি আপনি এভাবে ধুয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এই মাছ থেকে কোনো রকম আর গন্ধ লাগে না। 3 থেকে 4 বার আমি এভাবে ধুয়ে নিয়েছি। এখন এই মাছটাকে ভালোভাবে হাতের সাহায্যে চিপে এভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন সম পরিমাণ আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে প্রায় বেশ বড় সাইজের একটি আলু দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এটা আমি প্যাকেটের গরম মশলাটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা কুচি, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি। দিয়ে দিব একটি ডিম। দিয়ে এখন সব উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কাবাবটাকে আরও অনেক বেশি টেস্টি করার জন্য চাইলে কিন্তু 1/2 চা চামচ কাবাব মশলা ব্যবহার করতে পারেন, এতে করেও এটা টেস্ট বেশ ভালো আসে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের কাবাব তৈরি করার জন্য একেবারে সব কিছু রেডি। এখন হাতের সাহায্যে এভাবে কাবাব তৈরি করে নেব। একে একে সবগুলা কাবাব আমি তৈরি করে নিচ্ছি। চাইলে কিন্তু এভাবে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আজকের এই কাবাবটা কিন্তু আমি ডুবো তেলে তৈরি করব, সেজন্য আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা অল্প তেলেও ভাজতে পারেন। আগে থেকে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখন একে একে কাবাবের মধ্যে লাগিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। জালি কাবাব যেভাবে আমরা তৈরি করি সেটাই তৈরি করে নিচ্ছি। এক পিঠ থেকে যখন এভাবে কালার চলে আসবে তখন অপর পিঠটা এভাবে উল্টিয়ে নিচ্ছি। আর এই কাবাবটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে। এটা হতে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে, এর থেকে বেশি সময় লাগে না। নামিয়ে নিলাম। এটা যখন সুন্দর একটা কালার চলে এসেছে তখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। সাদা ভাত কিংবা পোলাও যার সাথেই পরিবেশন করুন না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চাইলে কিন্তু ইফতারের টেবিলেও এভাবে গরম গরম পরিবেশন করতে পারেন। সস দিয়ে খেতেও কিন্তু এটা দারুণ লাগে। সহজে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।